নির্বাচনী প্রচারণায় দুপুর 2:30টার দিকে ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 22 বছর পর জেলায় তার সফর উপলক্ষে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। জনসভা উপলক্ষে তৈরি করা হয়েছে 64 ফুট দৈর্ঘ্য ও 44 ফুট প্রস্থের মঞ্চ। প্রচারে রয়েছে 70টি মাইক। পাশাপাশি মঞ্চ থেকে 2টি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও 2টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। আজ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার 24টি সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তার সফর উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নামিয়ে ফেলুন, তারা যে কাজটি করেছেন। 22 বছর ময়মনসিংহ আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এতে আমরা অনেক আনন্দিত। আমি আশা করি যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে অনেক উন্নত অনেক কাজ করবে। তারেক রহমান আসার পরে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, আমরা ধৈর্য সহকারে সবাই বক্তব্য শুনবো। তারেক রহমানের ময়মনসিংহ সফর নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, বিশাল বড় সমাবেশ, 5 লাখ মানুষের আশা করা হচ্ছে এই জনসভায়। প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? তারেক রহমান যথাসময়ে যোগ দিবেন কিনা এবং তিনি কোথায় আছেন এই মুহূর্তে, কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে এখানে মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 10 মিনিটের মধ্যে তারেক রহমান এই জনসভার মঞ্চে এসে উপস্থিত হবেন। তিনি ময়মনসিংহে পৌঁছেছেন, কিন্তু দুপাশে যেহেতু সড়কের আশেপাশে মানুষেরা তার গাড়ির আশেপাশে থেকে এক নজর দেখতে ভিড় করছেন, সড়কে ভিড় জমেছে, এই জন্য এখনো তিনি এই জনসভার এখানে আসতে পারেননি, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার পৌঁছে যাওয়ার কথা। আমি একটু চারপাশের পরিবেশটা যদি আপনাকে দেখাই, জনসভার মঞ্চে ইতিমধ্যে স্থানীয় যারা নেতা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, এই 4 জেলার ময়মনসিংহ বিভাগের 4 জেলার প্রার্থীরা এসছেন এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে মাঠে অর্ধেকটা আমরা বলতে পারি মাঠের ভরে গেছে, বাকি অর্ধেক হয়তো তারেক রহমান আসার আগ দিয়ে ভরে যাবে। এই মাঠটা অনেক বড়, ময়মনসিংহ সার্কিট হাউসের মাঠ আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, পেছনে আরো এর চেয়েও বড়, অন্যান্য যে কোনো জনসভার মাঠের চেয়ে অনেক বড় একটি মাঠ। এই মাঠ আমরা বলতে পারি অর্ধেক ভরে গেছে, হয়তো আরো আধা ঘন্টার মধ্যে বাকিটাও নেতাকর্মীরা তারা হয়তো এখানে আসছে না, হয়তো তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 2004 সালে সবশেষ ময়মনসিংহে এসেছিলেন তৃণমূল বিএনপির কিছু সভায় এবং আশেপাশের কিছু এলাকায় তিনি সভা করেছেন। এরপর তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন। দেশে আসার পর 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশের যার নেতাকর্মীদের সঙ্গে তার সরাসরি সংযোগ হচ্ছে এবং নির্বাচনী জনসভা শুরু হওয়ার পর সিলেট থেকে শুরু হয়েছে, এরপর তিনি চট্টগ্রাম গেছেন। আজকে তিনি ময়মনসিংহের এই জনসভায় ভাষণ দেবেন, তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলবেন। যে 31 দফার কথা বলেছে বিএনপি, তাদের 31 দফাকে সংক্ষিপ্ত করে 8টি দফায় নিয়ে এসে তারেক রহমান তার বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। আমরা দেখেছি সিলেটে দিয়েছেন, চিটাগাংয়ে দিয়েছেন এবং এখন এই ময়মনসিংহে তিনি হয়তো সেই তার প্রতিশ্রুতির কথা আবারও বলে ভোট চাইবেন ধানের শীষের প্রার্থীদের পক্ষে। যে 24 জন প্রার্থী রয়েছেন এই সিলেটের 4টি জেলায়, সেই প্রার্থীদের পক্ষে তিনি হয়তো ভোট চাইবেন এবং তিনি আসলে যে কোনো বিষয়ে আগামীতে নতুন বাংলাদেশ তিনি করতে চান। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এবং তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। এই মঞ্চেও কিন্তু লেখা রয়েছে, মঞ্চে তারেক রহমানের ছবির সঙ্গে রাখা রয়েছে সবার আগে বাংলাদেশ এবং আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কিছুটা হয়তো তিনি আজকের এই জনসভায় তুলে ধরবেন এবং ময়মনসিংহের মানুষের ভোট চাইবেন। তার যে 24 জন প্রার্থী রয়েছে, বিএনপির 24 জন প্রার্থীর পক্ষে তিনি আজকে ভোট চাইবেন এবং নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরবেন এবং এই জনসভার মাঠের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন বিএনপির চেয়ারম্যানের জন্য। কিছুক্ষণ পরই তিনি হয়তো এখানে এই জনসভায় যোগ দেবেন, নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নেবেন। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন।